আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব ব্যাংক প্রেপোজিশন নিয়ে কথা বলবো, মানে কিছু প্রেপোজিশন যেটা কি সম্পর্কিত, ব্যাংক সম্পর্কিত, এরকম কিছু প্রেপোজিশন নিয়ে কথা বলবো। আপনারা বোর্ডে একটু তাকান, এখানে তিনটা প্রশ্ন আমরা নিয়েছি। পেসের একটা প্রশ্ন, 36তম বিসিএস এর একটা প্রশ্ন, আর একটা হচ্ছে পিএসসি প্রশ্ন। এই তিনটা প্রশ্ন আপনারা যেটা করবেন, ভিডিওটা পজ করে একটা পরীক্ষা দিবেন, তারপরে উত্তর কোনটা হবে সেটা আমার সাথে মেলাবেন। আপনারা দ্রুত ভিডিওটা পজ করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি হয়তো কেউ না কেউ এখানে ভুল করবেন, তাই তো? সো আজকের এই সেশনটার পরে এই সম্পর্কিত সমস্ত প্রশ্নের আমরা কি করব, উত্তর বের করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা খেয়াল করেন, আই হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট ড্যাশ এসবিএল সোনালী ব্যাংক লিমিটেড, বা যে কোনো একটা ব্যাংক। এখানে কি অ্যাট হবে, উইথ হবে, ইন হবে না ইনটু হবে, কোনটা হবে? শোনেন, বিষয়টা হচ্ছে এ অ্যাকাউন্ট এট অথবা হচ্ছে উইথ ব্যাংক, তার মানে হচ্ছে কোনো একটা ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট থাকে, কোনো একটা ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে কি বসে বলেন তো? অ্যাট বসে অথবা উইথ বসে। আমরা যেটা বললাম, কোনো একটা ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকা মানে হিসাব থাকে, তাহলে আমরা কি ইউজ করবো বলেন তো? অ্যাট অথবা উইথ। তার মানে এটার উত্তর কোনটা হবে? আই হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট অ্যাট হতে পারে, আবার কি হতে পারে, উইথ হতে পারে, দুইটাই হতে পারে। এখন আমি যেটা বলবো, দুটাই কারেক্ট, বাট দুইটা থেকে যদি একটা নিতে হয় তাহলে আপনারা কোনটা নেবেন? অ্যাট নেওয়াটা বেশি যুক্তিযুক্ত। কেন এটা নেবেন? আমরা কোনো একটা প্রতিষ্ঠান, শোনেন, কোনো একটা প্রতিষ্ঠানের আগে নর্মালি আমরা কি বসাই বলেন তো? অ্যাট বসাই। আমি আপনাদেরকে যেটা বলবো, আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট ড্যাশ ব্যাংক, এখানে অ্যাট উইথ দুটাই থাকলে আপনারা অ্যাট দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে অধিক যুক্তিযুক্ত। তবে অ্যাট নাই, অবভিয়াসলি উইথ দিবেন, উইথ নাই, অবভিয়াসলি কি দিবেন? অ্যাট দেবেন। তারপরে হচ্ছে আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট কি হবে? অ্যাট সোনালী ব্যাংক লিমিটেড, অথবা কি হবে? উইথ সোনালী ব্যাংক লিমিটেড, বাট অধিক যুক্তিযুক্ত কোনটা দিব আমরা? অ্যাট। পরে খেয়াল করেন, 36তম বিসিএস পরীক্ষার যে প্রশ্ন যেটা আসছে, ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, কোনটা হবে? খেয়াল করেন, আমরা যেটা বলছিলাম ক্রেডিট মানি টু অ্যাকাউন্ট, পরে হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট উইথ মানি। তার মানে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করেন তো। আমরা যেটা বললাম ক্রেডিট মানি টু অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট যদি পরে থাকে আমরা কি ইউজ করি বলেন? টু। আর ক্রেডিট অ্যাকাউন্ট উইথ মানি, মানি যদি পরে থাকে তাহলে কি ইউজ করি আমরা? উইথ। খেয়াল করেন, ক্রেডিট টাকা 5000 কি হবে বলেন? টু মাই অ্যাকাউন্ট। ক্রেডিট টাকা 5000 কি বলছি বলেন? টু মাই অ্যাকাউন্ট। আমরা বলছিলাম ক্রেডিট মানি টু অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্টে টাকা জমা রাখা, ক্রেডিট মানি টু অ্যাকাউন্ট, সহজ হিসাব। অ্যাকাউন্ট পরে আছে, তার মানে কি দিতে হবে? টু। আর ক্রেডিট কি বললাম? ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্ট উইথ মানি, মানিটা পরে আছে, তাহলে কি দিব বলেন? উইথ। তার মানে হচ্ছে ক্রেডিট মাই অ্যাকাউন্ট টাকা 5000, টাকা পরে আছে, তার মানে আমরা কি দিব বলেন তো? উইথ দিব। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাট বা উইথ দুটাই, তবে আমরা অ্যাড দেওয়ার চেষ্টা করব। আর ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ টাকা 5000। সো আমি বিশ্বাস করব এই তিনটা বিষয় যদি মনে রাখেন, মানে এ অ্যাকাউন্ট অ্যাট অথবা উইথ ব্যাংক, ক্রেডিট মানি টু অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট উইথ মানি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তবে অ্যাকাউন্ট সম্পর্কে আরও দুইটা প্রিপোজিশন আমাদের একটু জানা উচিত, খেয়াল করেন তো। সেটা হচ্ছে অ্যাকাউন্ট টু সামবডি, অ্যাকাউন্ট ফর সামথিং। আমরা বলছিলাম এটা মানে হচ্ছে জবাবদিহি করা, এটা মানে কি বলেন তো? জবাবদিহি করা, তাই তো? জবাবদিহি করা, তার মানে হচ্ছে কারো কাছে জবাবদিহি করা, সেক্ষেত্রে কি বসে বলেন? অ্যাকাউন্ট টু সামবডি, অ্যাকাউন্ট টু। আর কোনো কিছুর জন্য জবাবদিহি করা, তার মানে কি হবে? ফর। অ্যাকাউন্ট টু, আবার অ্যাকাউন্ট কি বললাম? ফর। এইটার একটা বাক্য যদি আমি লিখি, খেয়াল করেন,
হু উইল অ্যাকাউন্ট ফর দ্য লস। এটা হচ্ছে কোনো একটা পরীক্ষা আসছে, হু উইল অ্যাকাউন্ট ফর দ্য লস, তার মানে অ্যাকাউন্ট কি বললাম বলেন তো, ফর সামথিং। আবার যদি বলি হতে পারে ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট টু অথরিটি। অ্যাকাউন্ট কি বললাম, ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট টু অথরিটি। তার মানে আমরা যেটা বললাম এখানে অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত প্রিপজিশনগুলো আমরা পেয়েছি। আমি আশা করব আজকের ভিডিওটার মাধ্যমে এই ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।